ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষের পথে হলেও কমেনি উত্তেজনা। চীনের তেল আমদানি বন্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, রাশিয়ার জ্বালানি সহায়তার ঘোষণা, ড্রোন দুর্ঘটনা, ইউক্রেন সংকট, সব মিলিয়ে বৈশ্বিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কি ঘটছে মধ্যপ্রাচ্যে? চলুন জেনে আসি আজকের আপডেট। এবার ইরানের সঙ্গে যুদ্ধ শেষের খুব কাছাকাছি বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও সামরিক অভিযান শেষ হয়নি। ইসলামাবাদে আলোচনায় চুক্তি না হলেও শিগগিরই দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে চীন ইরান থেকে তেল নিতে পারবে না এবং হরমুজ প্রণালীতে চীনা ট্যাঙ্কার আটকে দেয়া হবে। ইতোমধ্যে কয়েকটি জাহাজ ফিরিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী, ফলে উত্তেজনা তৈরি হয়েছে বৈশ্বিক তেল বাণিজ্যে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান বলে জানিয়েছেন ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ। ইসলামাবাদের প্রথম বৈঠকের পর নতুন করে সংলাপের প্রস্তুতি চলছে। মত পার্থক্য কমাতে প্রযুক্তিগত দল নিয়ে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধে চীনে জ্বালানি সংকট তৈরি হলে তা পূরণের সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানান, চীনের সঙ্গে তাদের সম্পর্ক অটুট এবং প্রয়োজন হলে তেল সরবরাহ করতে প্রস্তুত মস্কো। পারস্য উপসাগরে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের MQ-4C ট্রাইটন ড্রোন বিধ্বস্ত হয়েছে। প্রায় 50,000 ফুট উচ্চতা থেকে হঠাৎ নিচে নেমে এটি নিখোঁজ হয়। দুর্ঘটনার কারণ অজানা, তবে সময়টি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির পর হওয়ায় তৈরি হয়েছে সন্দেহ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। তিনি পপলিওকে উদ্দেশ্য করে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ব্যাপক মাত্রায় আস্থার সংকট রয়েছে এবং তা এক রাতে দূর হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরান আলোচনায় আগ্রহ দেখানোকে ইতিবাচক বলছেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার দ্বিতীয় পর্বের আগে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে বৈঠকের পাশাপাশি তিনি আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামেও অংশ নেবেন। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি অংশীদারিত্ব গড়ার আগ্রহ প্রকাশ করেছেন, যাতে বিনিয়োগ ও অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব হয়। এদিকে ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মনোযোগ ইউক্রেন থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এতে শান্তি আলোচনা ও অস্ত্র সরবরাহে সমস্যা হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে এই সংকট মোকাবেলার চেষ্টা করছে ইউক্রেন। লিয়ানা শারমিন, সময় সংবাদ।